খাওয়া সম্ভব। আসসালামু আলাইকুম। আজকে গিয়েছিলাম হচ্ছে 300 ফিট পূর্বাচল। যেহেতু ওয়েদার অনেকটা ঠান্ডা, উইন্টার চলতেছে, আমরা সবাই চিন্তা করলাম কেননা এই মাঝখানে আমরা পূর্বাচল থেকে ঘুরে আসি, কারণ সেখানে ভারী রকমের হাঁসের মাংস, ছিটে রুটি এবং অনেক রকমের খাবার, সেখানে অনেক রকম খাবার ছিল। আর সেই অভিযানে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে পূর্বাচল 300 ফিট। আর সেখানে আমরা কি কি করলাম আর কি কি খাবার ট্রাই করলাম সেটি আজকে আপনাদের মাঝে উপস্থাপনা করব। সো হ্যালো এভরিওয়ান, আমি মিশাল খন্দকার এবং আপনারা দেখছেন হচ্ছে ব্র্যান্ড নিউ ভিডিও। আর আমরা জার্নি শুরু করেছিলাম হচ্ছে চাষার থেকে আমরা সবাই একত্রিত হয়ে পরে আমরা 300 ফিটে গিয়েছিলাম। 300 ফিট যাওয়ার পরে আমরা বিভিন্ন দোকান ঘুরে দেখেছি। সেখানে হাঁসের মাংস, হান্ডি হান্ডি বিফ, হান্ডি হাঁস, বিভিন্ন রকমের আপনার খাবার দেখতে পাচ্ছিলাম। আবার অনেকেই দেখছিলাম যে কড়াইতে করে বিভিন্ন রকমের হাঁস ভুনা করছিল। আবার হাঁসের আপনার কালাই করছিল, আবার হাঁসের কালাই রুটি, হাঁসের মাংসের চাপটি, ছিটা রুটি এবং আপনারা আরও পাবেন সেখানে হচ্ছে বিভিন্ন রকম ফিশ ফ্রাই, যেমন সুরমা মাছ, কোরাল মাছ, ক্র্যাব, তারপরে আর সেখানে আমরা মেলাও দেখতে পেয়েছি। সেখানে কিন্তু আমরা ফার্স্টেই কোনো হোটেলে খেতে বসিনি, আমরা গিয়ে পুরোটা ঘুরে দেখার চেষ্টা করেছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সেখানে অনেক খাবারের দোকানের সন্ধান আমরা পেয়েছিলাম। তা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এবং এখানে যে রাত্রে 10টা বাজে তাও আমাদের মনে হচ্ছিল না যে এখন রাত হয়ে গেছে। দেখে মনে হচ্ছিল যে সন্ধ্যা টাইপ, কিন্তু সেখানে রাতে 12টা, 1টা, 2টা পর্যন্ত মানুষের অনেক ভিড় থাকে। আর ওই জায়গাটায় গেলে আপনার মন এভাবেই ভালো হয়ে যাবে। আর পরিবেশটা খুব সুন্দর। আর সেখানে ছিল কালাজাম, তারপর সাদা জাম, রসমালাই, বিভিন্ন রকমের মিষ্টি ছিল। আমার যেহেতু সাদা মিষ্টি বা সাদা জাম পছন্দ, সেটা আমি ট্রাই করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এত সফট ছিল আর এত স্মুথ ছিল, মানে মুখে দেওয়ার সাথে 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 এই জিনিসটা মেল্ট হয়ে যাচ্ছিল মুখের মধ্যে। আর আমার ফ্রেন্ড জিজ্ঞেস করছিল যে বিশাল খেয়ে রিভিউ দে কেমন হয়েছে। আমি বললাম যে অস্থির হয়েছে, খুব মজা হয়েছে। তোরা চাইলে ট্রাই করতে। একটা 1.5 কেজির উপর হয়েছে, একটা ফ্রি। একটা ফ্রি এটা খাওয়া সম্ভব। আজকে 3 টাকা আছে। একটা খাইতে একটা ফ্রি, চ্যালেঞ্জ মিষ্টি, চ্যালেঞ্জ মিষ্টি, একটা খাইতে একটা ফ্রি। ঐতিহ্যবাহী কত ভাই? একটা খাইতে একটা ফ্রি। কত করে? 350 টাকা কেজি ভাই। তুই একটা খাবি, এবার বোনাসটা লয়া এনে দিবি। একদম টেস্টের গ্যারান্টি ভাই, একদম টেস্টের গ্যারান্টি, একদম টেস্টের গ্যারান্টি। আপনাদের হতে মনে হতে পারে যে আমি আসলে ওই শুধু শুধু তাদের প্রমোশনের জন্য বলছি। আসলে বিষয়টা এরকম না। আমি আমার ফ্রেন্ডকে একটা মিষ্টি খেতে বলেছিলাম, সেটা হচ্ছে হয়তো স্পঞ্জ মিষ্টি সম্ভবত। সেটা ও খেয়ে ট্রাই করে আপনাদের জানাচ্ছে যে কেমন। আর মিষ্টি এতই মজা, মুখে দেওয়ার সাথে সাথেই ও বলে উঠলো যে না, আমি আরেকটা ট্রাই করব। এভাবে করতে করতে আমাদের অনেক মজা লেগেছিল, যেহেতু আমরা গরম গরম মিষ্টি সেখানে আমাদের সার্ভ করছিল, প্রোভাইড করছিল। এর একটা দেন তবে হলো গোলাপ জামুন, গরম একদম, নরম তুলতুলে একদম। আসলে এটা ভালো না, নরম, অনেক ভালো। দৈনিক বিক্রি হয় 1.5-2 লাখ টাকা। চাপটি এবং হাঁস এবং গরুর হান্ডি বিফ বিক্রি করি তারা এখন স্বাবলম্বী। আপনারা দেখতে পাচ্ছেন তারা একের পর এক অর্ডার কিভাবে এত চাপ সামলাচ্ছে এবং সেখানে তারা চিটা রুটি বিক্রি করতেছে। আসলে আপনারা আসলেই কনফিউজ হয়ে যাবেন কোথায় আপনারা খেতে বসবেন। আমি বলবো যে ভালো একটা হোটেল দেখে আপনারা আপনাদের মন মতো সেখানে আপনারা খাবার ট্রাই করতে পারেন। কেননা সেখানে অনেক রকমের খাবার, অনেক অনেক সেম দোকান অনেক আছে সেখানে। আপনার যেটা ভালো লাগবে যেই দোকান, সেই দোকানে আপনারা ট্রাই করতে পারেন। কিন্তু সেখানে আমি বলবো তাদের হান্ডি বিফ এবং হান্ডি হাঁস মাস্ট ট্রাই করার জন্য। এইটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে এবং গরম ধোয়া ওঠা শীতের মধ্যে এই চাপটি সহ বা ছিটা রুটি বা রুমালি রুটি দিয়ে হাঁসের মাংস
সাথে একটুকু রসুন যদি থাকে আমি বলবো জিনিসটা আসলেই জমে যায়। আপনারা যদি আসলে খেয়ে দেখেন এটা হচ্ছে সরিষার তেলের যে একটা ঝাঁজ সেটা আপনারা ফিল করতে পারবেন। আপনারা দেখতেই পারতেছেন যে আমাদের মুখের এক্সপ্রেশনটা কি, আমাদের খাবার আমরা যখন মুখে দিয়েছিলাম এটা আমাদের মুখে আসলেই গলে যাচ্ছিল। অনেক অনেক জায়গায় আমরা হাঁসের মাংস খেয়ে থাকি, কিন্তু এই জায়গায় আমরা যে হাঁসের মাংসটা খেয়েছি আমাদের কাছে খুবই ভালো লাগছে। কারণ কি জানেন, এই অনেক জায়গায় হাঁসের মাংসটা সহজে ছিঁড়ে না, ছুটে না, আর অনেক জায়গায় অনেকে ভালো করে রান্না করতে পারে না। আর আর হলো আপনার হলো রুমালি পাঁচটা দিয়ে হয়েছে চিটা একটা আসছে, চিটা আর নাই, চিটা একটা আসছে। সেটা হলো একটা আসছে। রুমালে একটা দিন, রুমালে একটা দিন। যে চামড়া পরিষ্কার করার একটা বিষয় থাকে এবং অনেক মশলা দিয়ে এইটা রান্না করার একটা প্রসেস থাকে। সেই প্রসেসগুলো যদি আপনার পারফেক্ট না হয়, আমি বলব যে আপনারা খেয়ে আসলে আমাদের কাছে অন্তত ভালো লাগবে না। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, সেটা কমেন্ট বক্সে আপনারা জানাবেন। এবং আমি খেয়েছিলাম হচ্ছে সেখানে আপনার রুমালি রুটি দিয়ে হাঁসের মাংস এবং হান্ডি বিফ এবং হান্ডি হাঁস ভুনা, এবং আপনার এখন লিটারেলি আবার এতই মশলাদার ছিল, কারণ আমি অলরেডি অনেকগুলা রুমালি রুটি খেয়েছি, তারপরে আপনার হাঁসের মাংস, সাথে আপনার চিতই পিঠা, তারপরে হচ্ছে চাপটি ছিল। অনেক খাবার-দাবার শেষ করে তারপরে আমরা ওইখানে একটু হাঁটাহাঁটি করছিলাম। হাঁটাহাঁটি শেষে আমরা আমাদের যার যার গন্তব্যস্থলে ফিরে যাওয়ার জন্য রওনা দিয়ে দিই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভিডিওটা ভুলবেন না, এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।